হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। আজ হলো মহালয়। মহালয়ের দিনে আমি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য বিনস ভেজে নিচ্ছি, এদিকে গাজর ভেজে নিয়েছি, আর চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি। আজ রান্না হবে চিকেন আর ফ্রায়েড রাইস আর আনারসের চাটনি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, আমার বিনসটাও ভাজা হয়ে গেছে, বিনসটা নামিয়ে নেব। আমি বসিয়ে দেবো চিকেনটা। তার জন্য দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি গোলমরিচ ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা। দিয়ে দিলাম নুন পেঁয়াজের মধ্যে। এই যে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে দিয়েছি একটু নুন। এবার ধুয়ে রাখা চিকেনগুলো আমি, পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটাও এর সাথে একটু ভেজে নেব। এবার চিকেনটা আমি নেড়ে চেড়ে নেবো একটু ভাজার জন্য। চিকেনের জন্য মশলাটা আমি মিক্সি করে নিচ্ছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার এই পেস্টটা। দিয়ে দেবো জিরে ধনে বাটা। 125 গ্রাম মতো টক দই দিয়ে দেবো এর মধ্যেই। দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো আর টক দই আর রসুন আদা তো দেখলেই। এবার সবগুলো আমি সুন্দর করে মিক্সড করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পালা। আর চিকেন থেকে জল বেরিয়েছে, এই চিকেনের জল দিয়েই আমি কষাবো, আর জল এক ফোঁটাও দেবো না আমি। এদিকে চিকেন হচ্ছে, এদিকে ব্রিয়ান আর ঋত্বিক দেখছে মহালয়। মহালয়ের যুদ্ধ হচ্ছে মা দুর্গার সাথে অসুরের। এইদিকে আমার স্যালাড কাটা হয়ে গেল। এইবার কেটে নেবো আমি চাটনির জন্য আনারসটা। আনারসের চাটনি করব। এই যে পুরো আনারসটা আমার কাটা কমপ্লিট। এইটুকু খাবো, আর এইটুকু এখন আমি এইটুকু বসিয়ে দেবো সিদ্ধতে। সিদ্ধ করে এটাকে আমি মিক্সি করে নেব। চিকেনটা আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা। আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে দেবো গরম জল। আর এইদিকে বসে দিয়েছি আনারসটা সিদ্ধ, আর এইদিকে আলুটা পুরো দেওয়া হয়ে গেছে। মিক্স করার পালা। এবার আমি কাজু বাদামটা একটু বেটে নেব, দেবো একটু কাজু বাদাম চিকেনে। চিকেনে দিয়ে দিলাম জল, গরম জল দিয়ে দিলাম, সেটা স্কিপ করে গেছি। এই দেখো, এবার চিকেনটা ফুটুক, ততক্ষণে আমি কাজু বাদামটা বেটে নেব। চিকেনের জন্য আমি কাজু বাদামটা বেটে নিলাম। চিকেনের মধ্যে কাজু বাদামটা দিয়ে দিলাম বাটাটা। চিকেনটা এখানে সিদ্ধ হচ্ছে, আনারসটা সিদ্ধ হয়ে গেছে আমার। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রায়েড রাইসের জন্য গাজর, বিনস, যেটা আমি আগেই দেখিয়েছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম, আছে সয়া সস, গোলাপ জল, কেওড়া জল, আর নিয়ে নিয়েছি চাল, যেটা ছাড়া তো ফ্রায়েড রাইস অসম্পূর্ণ। চালটা ভিজিয়ে রেখেছি। আমি বসিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য জল গরম। ফ্রায়েড রাইসের জন্য দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে নুন দেব অবশ্যই, তেজপাতা, গোলমরিচ, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দেবো। আর একটু 1 চামচ মতো নুন দেবো। আর এই জলটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। ফুটে গেছলে চালটা দিয়ে দেবো ধুয়ে রাখা। ফ্রায়েড রাইসের চালের জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চিকেনে দিয়ে দেবো ঘি 1 চামচ মতো। দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার চিকেনটা রান্না, কিন্তু কমপ্লিট চিকেন। এদিকে আমার ফ্রায়েড রাইসের চালটা ফুটছে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। করব পাঁপড় ভাজা আর চাটনি আনারসের। দেখতে থাকো। ভেজে নেবো এই পাঁপড়গুলো। আলু ঝিরিঝিরি আলুর পাঁপড় আছে, আর আছে এই যে নল পাঁপড়। এই দুটো ভেজে নেব আমি। আনারসের চাটনিটা করব, এর জন্য আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন সর্ষা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আর এইদিকে আনারসটা এটার সাহায্যে মিক্সি করে নিয়েছি।
আনারসের চাটনিতে দিয়ে দিচ্ছি লাল চিনি, অনেকটা দিয়ে দিয়েছি, বেশ পরিমাণে আরেকটু দিচ্ছি। লাল চিনি দিয়ে দিলাম, এটা রিফাইন নয়, ডিরেক্ট চিনিটা, খুব ভালো এই চিনিটা, দেবো না। ফ্রাইড রাইসের চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, দুটোতে ভাগ করে নিয়েছি, কারণ একটাতে ঢাললে একটার গায়ে একটা লেগে যাবে। এবার আমি এটা মিক্সড করার পালা। এই দেখো আমার ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এটা মিক্সড করব, দিয়ে দেবো কিছু বিনস, কিছু গাজর কুচি, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, ঘি দিয়ে দেবো, একটু সয়া সস, নুন দেবো না যেহেতু সয়া সসে নুন আছে, আর আমি চালটা সিদ্ধ করেছি নুন দিয়ে। দিব কেওড়া জল আর গোলাপ জল, দেবো একটু কেওড়া জল, গোলাপ জল, আর দেবো একটু কেওড়া জল। এভাবেই আমি পরপর সাজিয়ে নেব ধাপে ধাপে। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার আমি দম দিতে বসিয়ে দেবো, 20 মিনিট মতো দম হবে, একবারে নিবা আছে। এইদিকে আমার চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো একটু লেবুর রস, চাটনির মধ্যে টকটক হবে। লেবুর রসটা শুকালেই চাটনিটা কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আনারসের চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ফ্রায়েড রাইসটা দম হচ্ছে। এই যে ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর ঝরঝরা, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই, সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি নামিয়ে নেব, দম হয়ে গেছে। কি সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেছো? এই যে হয়ে গেছে আমার রান্না, আর খেতে দিয়ে দিলাম, সাজিয়ে নিয়েছি। আর এই যে ছেলে মেয়ে স্নান করিয়ে দিলাম। আজকে কিন্তু ভালোই ঠান্ডা, প্রচুর হাওয়া, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর এই যে ব্রিয়ানা স্নান করে চলে আসলো, একটু পরে সাজুগুজু করবে। আর এই যে ঋত্বিক, তাকাও ঋত্বিক, মামার দিকে তাকাও, তাকাও বাবা, ঋত্বিক, ও হলো দুষ্টু। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ তো। খেয়ে বলো, মার রান্নাটা খেয়ে বলো, রান্নাটা খেয়ে বলো, তাড়াতাড়ি মুখে দাও, মুখে দাও। কেমন হয়েছে রান্নাটা? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।